ড্রামার শুরুতে ফিমেলের জিয়াকে দেখি ও একটা বৃদ্ধা ডেলিভারি মহিলাকে সাহায্য করছিল। জিয়া তাকে বলে, আপনি তো পায়ে অনেক ব্যথা পেয়েছেন, কোনো সাহায্য লাগলে প্লিজ আমাকে বলেন। তখন মহিলাটি জিয়াকে বলে, আমি একদমই ঠিক আছি, তোমার আমাকে নিয়ে এত টেনশন করা লাগবে না, আর তোমাকে ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। আসলে এই মহিলাটির একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল, তখন জিয়া তাকে বাঁচায়। জিয়া তার হেল্প করার জন্য তার একটা পার্সেল ডেলিভারি করতে যায়। যখন সে পার্সেলটা ডেলিভারি করতে যায় তখন ওই জায়গায় তার বয়ফ্রেন্ড লিয়ানকে তার বোন শিয়ানের সাথে দেখে, আর শিয়ান কিন্তু তার স্টেপ সিস্টার। জিয়া লিয়ানকে জিজ্ঞাসা করে, তুমি আমার বোনের সাথে এখানে কি করছো? লিয়ান তাকে বলে, আমরা দুজনেই আজকে বিয়ে করে নিয়েছি। এটা শুনে জিয়া অনেক বেশি অবাক হয়, আরো লিয়ানকে বলে, আমাদের তো এখন পর্যন্ত ব্রেকআপই হয়নি, তাহলে তুমি কিভাবে শিয়ানকে বিয়ে করেছো? অন্যদিকে লিয়ান মনে মনে বলছিল, আমি তো শিয়ানকে বিয়ে করেছি তোমার বাবার কোম্পানির জন্য, কারণ শুনেছি শিয়ানকে ফিউচারে কোম্পানির সিইও করা হবে, আর আমি শিয়ানকে ভালোবাসার জালে ফাঁসিয়ে তার কাছ থেকে কোম্পানিটা কেড়ে নিব। অন্যদিকে শিয়ান জিয়াকে অনেক অপমান করে আর বলে, পুরনো সম্পর্কের কথা ভুলে যাও, এখন সে আমার হাজবেন্ড, তাই আমার হাজবেন্ডের থেকে দূরে থাকবে। জিয়ার তো এসব কথা শুনে অনেক রাগ হয়, কিন্তু সে নিজেকে শান্ত রাখে। তখন শিয়ান তাকে আরো অপমান করে আর বলে, তোমার তো ওই দিনই তোমার মায়ের সাথে মরে যাওয়া উচিত ছিল, তাহলে আমি আর মা শান্তিতে বাঁচতে পারতাম, আর আমাদের একটা সুন্দর ফ্যামিলি হতো। সে তার মায়ের নামে অনেক বাজে বাজে কথা বলে। এসব শুনে জিয়ার তো প্রচুর রাগ হয়, ও আর নিজেকে কন্ট্রোল রাখতে পারে না, তাই ওর হাতে থাকা পার্সেলটা ইয়ানের দিকে ছুঁড়ে মারে। তখন লিয়ান তার সামনে আসে আর শিয়ানকে বাঁচায়। আমরা পাশের একটা সিন দেখি, আসলে জিয়ার বাবাই ওর মায়ের সাথে চিট করে আর শিয়ানের মাকে বিয়ে করে, আর এটা দেখে তো তার মায়ের অবস্থা দিন দিন খারাপ হয়ে যায় আর সে মারা যায়। সিন আবারও প্রেজেন্টে আসে, লিয়ান তো এর জন্য জিয়াকে মারতে যায়। তখন ওই মহিলাটি জিয়াকে বাঁচায়। লিয়ানের তো ওই মহিলাটিকে দেখে আরো বেশি রাগ উঠে, সে ওই মহিলাটিকেও মারতে যায়। তখন ওই জায়গায় আমাদের মেইন লিড ইয়ানের এন্ট্রি হয়, আর আমাদের ইয়ান কিন্তু অনেক বড় কোম্পানির একজন সিইও, কিন্তু এরা সবাই ইয়ানের হাতে ট্যাক্সির চাবি দেখে ভেবে নেয় সে একজন ট্যাক্সি ড্রাইভার। অন্যদিকে ওই মহিলাটি মানে মিসেস সুয়ের ছেলেই কিন্তু ইয়ান। তখন শিয়ান আর লিয়ান ইয়ানকে ট্যাক্সি ড্রাইভার ভেবে অনেক অপমান করে। এগুলো দেখে জিয়া তার ফোনটা বের করে সবাইকে একটা ভিডিও দেখায় আর বলে, তুমি কালকে এই ভিডিওটা আমাকে পাঠিয়েছো আর এর ভিতর বলেছো তুমি আমাকে ভালোবাসো, আমাকে কোনোদিন ছেড়ে যাবে না, আর আজকেই তুমি আমার বোনকে বিয়ে করেছো, আমার সাথে চিট করে আবার আমার উপরেই গলাবাজি করছো। তখন ওখানে সব লোক ভিড় করে, আর এটা দেখে লিয়ান আর শিয়ান দুজনেই অনেক ভয় পায় আর ওখান থেকে তাড়াতাড়ি চলে যায়। তারা যাওয়ার পর মিসেস সু মনে মনে বলছিল, এই মেয়েটা কি আমার ছেলের সাথে বিয়ে দেব? আসলে মিসেস সু এই জন্যই ডেলিভারি ম্যানের কাজ করছিল, যাতে সে তার ছেলের জন্য একটা ভালো মনের মেয়েকে খুঁজতে পারে। আর আজকে তার ইয়ানের সাথে দেখা হয় আর জিয়াকে তার অনেক ভালো লেগে যায়, এজন্য সে জিয়াকে তার ছেলের বউ বানাতে চায়। অন্যদিকে জিয়াকে দেখি, ও তো ইয়ানকে দেখে পুরাই ফিদা আর মনে মনে বলছিল, ছেলেটা দেখতে কত হ্যান্ডসাম। ম্যাডাম সু জিয়াকে বলে, ইয়ান আমার ছেলে, তুমি তার সাথে ফ্রেন্ডশিপ করতে চাও, মানে কোনো বিপদে পড়লে সে তোমাকে সাহায্য করতে পারবে। সে তখন জিয়ার ফোনে ইয়ানের নাম্বার আর ইয়ানের ফোনে জিয়ার নাম্বার সেভ করে, কিন্তু তাদের নাম্বার হাজবেন্ড ওয়াইফ নামে সেভ করে। এটা দেখে ওরা দুজনেই অনেক বেশি নার্ভাস হয়ে যায় আর দুজনেই ইয়ানের মাকে বলে, এগুলো কি? ইয়ান তো ওর মাকে বকা শুরু করে আর বলে, তোমার মাথা ঠিক আছে? এসব তুমি কি বলছো? আমি তোমাকে কতবার বলেছি এত তাড়াতাড়ি বিয়ে করব না। তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি, কিছু বছর আগে ইয়ানের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন একটা মেয়ে ইয়ানকে হেল্প করে, কিন্তু ইয়ানের চোখ বাঁধা ছিল, যার কারণে ও ওই মেয়েটিকে দেখতে পায় না, আর ওকে হেল্প করার জন্য সে ওই মেয়েটিকে একটা লকেট দেয়। সিন আবারও প্রেজেন্টে আসে, জিয়ার গলায় ইয়ান ওই সেম লকেটটা দেখতে পায়, ওর মনে হচ্ছিল এটাই হয়তো ওই মেয়েটা, এজন্য ইয়ান ওর গলার লকেটটা দেখতে যায়, কিন্তু ওর লকেটটা দেখে বুঝতে পারে এটা ওই মেয়েটা না। আসলে ইয়ান এখনো ওই মেয়েটাকে খুঁজে আর সে ওকে বিয়ে করতে চায়। ম্যাডাম সু তো তার কোনো কথাই শুনছিল না আর সে জিয়াকে বলে, তুমি আমার ছেলেকে বিয়ে করো।
আর তোমার যদি কোনো প্রবলেম থাকে তাহলে প্লিজ আমাকে বলো। জিয়া তখন মনে মনে ভাবে, বিয়ে করাটা অতটাও খারাপ ডিসিশন নয়। এমনি লিয়ানকে শিক্ষা দেওয়ার জন্য আমার একটা বয়ফ্রেন্ডের দরকার ছিল। তাছাড়া ম্যাডাম সু খুবই ভালো মানুষ, এই বয়সে এসেও খুব কষ্ট করছেন। আমি যদি তার ছেলেকে বিয়ে করি তাহলে তাকে অনেকটাই অর্থ উপার্জনে সাহায্য করতে পারবো। জিয়া তখন বিয়ে করতে রাজি হয় আর ইয়ানকে জিজ্ঞাসা করে, আপনার যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আজকেই বিয়ে করি। আর ইয়ান জিয়ার কথা শুনে অনেক বেশি অবাক হয় আর তাকে ফ্রড ভাবতে শুরু করে। ইয়ান বিয়ে করতে রাজি হচ্ছিল না। তখন ইয়ানের মা তার নাটক শুরু করে দেয় আর বলে, তুমি যদি জিয়াকে বিয়ে না করো তাহলে আমি আজকেই ঘর ছেড়ে দেব, যেদিক দু চোখ যায় সেদিক চলে যাব, তুমি আমাকে খোঁজার চেষ্টাও করবে না। সে তো ইয়ানকে ইমোশনাল ব্ল্যাকমেল শুরু করে। ইয়ান তখন জিয়াকে একটা মেসেজ দেয় আর বলে, আমি তোমাকে বিয়ে করব, কিন্তু এটা শুধু 1 বছরের জন্য। তারপর তুমি তোমার রাস্তায় আর আমি আমার রাস্তায়, মানে তারা কন্ট্রাক্ট ম্যারেজ করবে। জিয়া তখন এই শর্তে রাজি হয়। এরপর দেখি তারা দুজনেই বিয়ে রেজিস্টার করে। তখন জিয়ার কাছে তার বাবার কল আসে আর তাকে তাড়াতাড়ি বাড়িতে আসার জন্য বলে। জিয়া বাড়িতে আসে, তখন ওর বাবা ওর উপরে চিল্লায় আর বলে, তোমার সাহস হয় কিভাবে তোমার বোনের সাথে খারাপ ব্যবহার করার। তখন পাশ থেকে তার স্টেপ মম বলে, তুমি একেবারেই তোমার মায়ের মতো হয়েছ, আমি তোমাকে নিজের মেয়ের মতো ভাবি, কিন্তু তুমি আমাকে শুধু সৎ মাই ভাবো। সে তো তার বাবার সামনে প্রায় ড্রামা শুরু করে আর জিয়াকে তার বাবার চোখে খারাপ বানায়। আর ওর বাবা তো ওর উপরে অনেক বেশি রেগে যায় আর ওকে বলে, তোমার বিয়ে ঠিক করেছি, ছেলেটার একটু বয়স বেশি কিন্তু অনেক টাকা আছে, তুমি তার সাথে ভালো থাকবে। জিয়ার তো ওর বাবার কথা শুনে অনেক রাগ উঠে আর ও বলে, আমার জন্য তোমার এত চিন্তা করা লাগবে না, আমি অলরেডি বিয়ে করে ফেলেছি। সে তখন তার ম্যারেজ সার্টিফিকেটটা তাদের দেখায়। এটা দেখে শিয়ান বলে, এটা তো ওই ট্যাক্সি ড্রাইভারটা। সে জিয়াকে অনেক অপমান করে আর বলে, আমার উপরে রাগ করে শেষ পর্যন্ত ওই ট্যাক্সি ড্রাইভারটাকে বিয়ে করেছো। জিয়ার বাবা তো এটা শুনে তার উপরে রেগে যায় আর তাকে একটা থাপ্পড় মারে। তখন তার হাত থেকে ম্যারেজ সার্টিফিকেটটা নিচে পড়ে যায়। সে যখন লকেটটা উঠাতে যাচ্ছিল তখন তার গলার লকেটটা তার মা দেখে ফেলে। ও রাগ করে বাড়ি থেকে চলে যায়। তখন তার স্টেপ মম বলে, জিয়ার গলায় একটা লকেট দেখেছি, আমার তো মনে হচ্ছে ওটা খুব দামি লকেট। তার মায়ের কথা শুনে শিয়ান বলে, তার কাছে যে লকেটটা আছে ওটা নকল আর আমার কাছে যেটা আছে সেটা আসল। তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি, ওই দিন জিয়াকে যখন ইয়ান লকেটটা দিয়েছিল তখন শিয়ান ওটা দেখে ফেলে আর ওই দিনই সে লকেটটা অদল বদল করে। সিন আবারও প্রেজেন্টে আসে। জিয়াকে আমরা একটা ট্যাক্সির ভিতরে দেখি, কিন্তু জিয়ার মনে হচ্ছিল ট্যাক্সির ভিতরে কোনো গ্যাস ছাড়া হয়েছে আর ড্রাইভারকে মাস্ক পরা দেখে তার আরো সন্দেহটা বাড়ে। ওর কেমন আজব আজব ফিল হচ্ছিল। তখন ও ইয়ানকে একটা মেসেজ দেয় আর ওর লোকেশনটা ইয়ানকে পাঠায়। কিছুক্ষণ পর দেখি জিয়া অনেক মাতাল হয়ে পড়ে আর গাড়িটাও গিয়ে এক জায়গায় থামে। তখন ওর কাছে একটা পুরো লোক আসে আর জিয়ার সাথে জোর জবরদস্তি শুরু করে। তখন ওই জায়গায় ইয়ান আর তার অ্যাসিস্ট্যান্ট আসে। অ্যাসিস্ট্যান্ট তো ওই লোকটাকে ইচ্ছে মতো পিটায় আর সাথে ওই গুন্ডাগুলাকেও মারে। এদিকে ইয়ান জিয়াকে ওখান থেকে বাড়িতে আনে। পরের দিন সকালে যখন জিয়ার ঘুম ভাঙে ও তো নিজেকে ইয়ানের পাশে দেখে, কিন্তু ওর কালকে রাতের কথা কিছুই মনে পড়ে না। ও তো ভেবে নেয় ইয়ান হয়তো কালকে রাতে ওর সাথে খারাপ কিছু করেছে। তখন ইয়ান তাকে একটা ভিডিও দেখায়। আসলে কালকে রাতে জিয়া অনেক মাতাল ছিল, যার কারণে ও তো ইয়ানের কলেজে আসার অনেক চেষ্টা করেছে আর তার সাথে অনেক জোর জবরদস্তিও। ইয়ান জিয়াকে বলে, কালকে রাতে আমাদের মধ্যে তেমন কিছুই হয়নি। জিয়া এটা শুনে অনেকটাই শান্তি পায়, কিন্তু ও কিছুক্ষণ পর এটা ভেবে অনেকটাই লজ্জা পায়, কারণ কালকে রাতের ওরকম ব্যবহারের জন্য। জিয়া ওর মুখটাকে ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে রাখে। ইয়ান তো ওর এমন বেবি আচরণ দেখে হাসছিল। এর পরের সিনে ইয়ান আর অ্যাসিস্ট্যান্টকে দেখি। অ্যাসিস্ট্যান্ট ইয়ানকে বলছিল, কালকে রাতে ম্যাডাম জিয়ার সাথে যা কিছু হয়েছে এই সব কিছুর পিছনে তার বাবা মিস্টার লু আছে। আসলে সে ম্যাডাম জিয়াকে ওই লোকটার কাছে বিক্রি করেছে আর এজন্য সে তার কাছ থেকে প্রচুর টাকাও নিয়েছে। ইয়ানের তো এসব কথা শুনে অনেক বেশি রাগ ওঠে আর ও অ্যাসিস্ট্যান্টকে বলে, মিস্টার লু এর সমস্ত ইনফরমেশন জোগাড় করো,
এবার তাকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। ইয়ান অফিস থেকে বাড়িতে আসে, কিন্তু ও জিয়াকে কিচেন রুমে দেখে অনেকটাই অবাক হয়। জিয়া ভালোবেসে নিজ হাতে ইয়ানের জন্য অনেকগুলো খাবারের ডিশ তৈরি করে। এগুলো দেখে ইয়ান মনে মনে বলছিল, হয়তো মেয়েটা আমাকে পটানোর চেষ্টা করছে, কিন্তু আমি এত সহজে পটবো না। মানে সে নিজে নিজে অনেক কিছু ভেবে নেয়। তখন জিয়া তাকে বলে, এসব রান্না করেছি কালকে রাতে আমাকে বাঁচানোর জন্য। ইয়ানের তো এমন কথা শুনে মুখটাই কালো হয়ে যায়। মানে সে কি ভেবেছিল আর কি হইল। জিয়া তাকে খাবার সার্ভ করছিল, কিন্তু ভুল করে তার উপরে স্যুপটা পড়ে যায়। তখন অ্যাক্সিডেন্টলি তাদের মধ্যে কিস হয়। এতে তো দুজনেই অনেক বেশি লজ্জা পায়। জিয়া তাড়াতাড়ি ওখান থেকে রুমে চলে আসে। আর এদিকে বেচারা জিয়ানের তো কারেন্টের শক খাওয়ার মতো অবস্থা। পরের দিন ইয়ান এক্সারসাইজ করে বাড়িতে আসে। ও জিয়াকে সোফার উপরে ঘুমাতে দেখে। তখন ও জিয়ার পাশে গিয়ে বসে, আর ওর চোখ জিয়ার ল্যাপটপের উপরে পড়ে। আসলে ওটা একটা কম্পিটিশনের নোটিশ ছিল, আর যে এই কম্পিটিশনে জিতবে তাকে অনেক টাকা পুরস্কার দেওয়া হবে। তখন ইয়ান ওই জায়গায় জিয়ার লেখা একটা চিরকুট দেখে। আসলে জিয়া এটা নিজেকে মোটিভেট করার জন্য লিখেছিল। ও বলে, সামনে মাদার্স ডে, আর আমি ইয়ানের আম্মুর জন্য একটা গিফট কিনতে চাই, আর এর জন্য আমাকে ওই কম্পিটিশনটা জিততেই হবে। ইয়ানের এই বিষয়টা অনেক ভালো লাগে, আর ও মনে মনে বলছিল, মেয়েটা অতটাও খারাপ নয়। পরের দিন জিয়া ইয়ানের সাথে ওই কোম্পানিতে আসে। আসলে এই কোম্পানিতেই ওই কম্পিটিশনটা আয়োজন করেছিল, আর ওখানে তাদের সাথে লিয়ান আর শিয়ানের সাথেও দেখা হয়। আসলে তারাও এই কম্পিটিশনে পার্টিসিপেট করবে। শিয়ান তো এবারও জিয়াকে অপমান করে, কিন্তু জিয়া তাদেরকে পাত্তা দেয় না আর ভিতরে চলে যায়। কিছুক্ষণ পর তাদের কম্পিটিশন শুরু হয়। এক একজন তাদের প্রজেক্টের সম্পর্কে সবাইকে বলছিল। শিয়ান তো মনে মনে বলছিল, তারাই এই কম্পিটিশনটা জিতবে। জাজরা রেজাল্ট দেয়, আর সবাই জানতে পারে জিয়া এই কম্পিটিশনে জিতেছে। শিয়ান তো এটা কিছুতেই মেনে নিতে পারে না। তারা দুজনে তো কোম্পানির লোকদের সাথে ঝামেলা শুরু করে, আর বলে আপনারা চিট করেছেন আর টাকা খেয়ে তাদেরকে উইনার বানিয়েছেন। তখন কোম্পানির সিনিয়র তাদেরকে একটা ভিডিও দেখায়, যেখানে সব জাজরা জিয়াকেই ভোট দিয়েছে, আর জিয়ার স্কোর তার থেকে কিছুটা বেশি ছিল, যার কারণে সে এই কম্পিটিশনটা জিতেছে। ওরা এটা দেখে চুপ হয়ে যায় আর ওখান থেকে চলে যায়। জিয়া তো পুরস্কার পেয়ে মহা খুশি। এরপর তারা ওখান থেকে বাড়িতে আসে, আর রাতে জিয়ার কাছে ওই কোম্পানি থেকে কল আসে। ও ইয়ানকে জোরে জোরে বলছিল, আমাকে ওই কোম্পানি থেকে জবের অফার করেছে, আর সাথে পার্টনারশিপেরও। দুদিন পর আমাকে ওই কোম্পানিতে যেতে বলেছে কন্ট্রাক্টে সাইন করার জন্য। জিয়া তো খুশিতে লাফাচ্ছিল। ইয়ান তো এটা দেখে মুচকি মুচকি হাসছিল। তখন হঠাৎ করে ঘরের লাইট অফ হয়ে যায়, যার কারণে ভয়ে জিয়া তো ইয়ানের কোলে লাফ দিয়ে ওঠে। ইয়ান তাকে নামতে বলছিল, কিন্তু জিয়া বলে, আমি অন্ধকার অনেক ভয় পাই, প্লিজ একটু অপেক্ষা করো, লাইটটা অন হলেই আমি নেমে পড়ব। কিছুক্ষণ পর লাইটটা জ্বলে উঠে। তারা নিজেদেরকে অনেকটা ক্লোজ অবস্থায় দেখে, আর এমন সিচুয়েশনে দুজনেই অনেকটা নার্ভাস হয়ে যায়। জিয়া তাড়াতাড়ি লাফিয়ে ওখান থেকে চলে যায়। অন্যদিকে লিয়ানকে দেখি, ও তো কম্পিটিশনটা হারার জন্য অনেক রেগেছিল, আর শিয়ানের সাথেও রাগ দেখায়, আর জোরে জোরে বলছিল, আমার জন্য ওই পার্টনারশিপের কন্ট্রাক্টটা খুবই ইম্পর্টেন্ট, আমার যে করেই হোক ওই পার্টনারশিপের কন্ট্রাক্টটা লাগবেই লাগবে। তখন শিয়ান তাকে বলে, আমার কাছে একটা প্ল্যান আছে, তুমি নিশ্চিন্তে থাকো, এই কন্ট্রাক্টটা তুমিই পাবে। 2 দিন পর জিয়াকে আমরা ওই কোম্পানিতে দেখি। আসলে আজকে তার কন্ট্রাক্ট পেপারে সাইন করার ডেট ছিল। জিয়া যখন কন্ট্রাক্ট পেপারে সাইন করতে যাবে, তখন তাকে শিয়ান কল দেয় আর বলে, আমি তোমার নানিকে কিডন্যাপ করেছি, যদি তোমার নানিকে বাঁচাতে চাও তাহলে আমার দেওয়া লোকেশনে তাড়াতাড়ি আসো। জিয়া তখন আর কন্ট্রাক্ট পেপারে সাইন করে না। কিছুক্ষণ পর দেখি ও শিয়ানের দেওয়া লোকেশনে আসে, আর নানির এমন অবস্থা দেখে অনেক বেশি ভয় পায়। তখন শিয়ান তাকে আরো ভয় দেখায় আর বলে, যদি তোমার নানিকে বাঁচাতে চাও তাহলে ওই কন্ট্রাক্ট পেপারে সাইন করবে না। তখন জিয়া তাদের কথায় রাজি হয়, আর কোনোভাবে নানিকে বাঁচিয়ে ওখান থেকে বাইরে আসে। কিন্তু জিয়ার অনেকটাই আঘাত লাগে, যার কারণে ও অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে ইয়ান অ্যাসিস্ট্যান্টের কাছে জানতে পারে জিয়া মিসিং, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ইয়ান তো জিয়া মিসিং শুনে পাগলের মতো তাকে খুঁজতে থাকে। তখন তারা জিয়ার ফোন ট্র্যাক করে ওই জায়গায় যায়।
ইয়ান তো জিয়ার এমন অবস্থা থেকে অনেক বেশি ভয় পায় আর তাড়াতাড়ি জিয়াকে হসপিটালে আনে। জিয়া সুস্থ হয়ে বাড়িতে আসে। তখন ইয়ান তাকে বলে, ওই সু কোম্পানি তোমাকে আবারও ডেকেছে কন্ট্রাক্ট পেপারে সাইন করার জন্য। জিয়া তো এটা শুনে অনেক বেশি খুশি হয়। পরের দিন ও সু কোম্পানিতে আসে আর ওখানে আমরা অ্যাসিস্ট্যান্টকে কোম্পানির বসের অ্যাসিস্ট্যান্ট হিসাবে দেখি। অ্যাসিস্ট্যান্ট বলে, বস আমাকে এখানে পাঠিয়েছে। লিয়ান আর শিয়ানকেও ওখানে দেখি, তাদেরকেও কোম্পানি থেকে ডাকা হয়েছে। শিয়ানের তো মনে হচ্ছিল তাদের হয়তো কন্ট্রাক্ট পেপারে সাইন করার জন্য ডেকেছে। সে তো মহা খুশি। তখন একটা এমপ্লয়ি লিয়ানকে কিছু পেপার দেয়। আসলে এটা ছিল কম্পিটিশনে সেকেন্ড হওয়ার জন্য, কন্ট্রাক্ট পেপার না। শিয়ান আর লিয়ান এটা দেখে অনেক বেশি রেগে যায় আর তারা ওই জায়গায় ঝামেলা ক্রিয়েট করে। তখন এমপ্লয়িটা তাকে বোঝানোর চেষ্টা করে লিয়ান কম্পিটিশনে সেকেন্ড হয়েছে আর জিয়া ফার্স্ট হয়েছে, আর এর জন্য আমরা ম্যাডাম জিয়ার সাথে কন্ট্রাক্টে সাইন করব। শিয়ান তো এটা কিছুতেই মেনে নিতে পারে না। সে ওই জায়গায় জোরে জোরে চিল্লাতে থাকে আর জিয়াকেও অপমান করছিল। তখন অ্যাসিস্ট্যান্ট তাদেরকে কোম্পানি থেকে বের করে দেয়। এদিকে দেখি জিয়া বাড়িতে এসে শাওয়ার করে রুমে আসছিল। তখন ওই জায়গায় পানি পড়ার কারণে সে পা পিছলে পড়ে যাচ্ছিল আর এটা ইয়ান দেখে ফেলে। সে তাড়াতাড়ি গিয়ে জিয়াকে ধরে। এতে তারা অনেকটাই কলেজে চলে আসে। ইয়ান তো নিজেকে আর কন্ট্রোল রাখতে পারে না। সে তো জিয়াকে কিস করে আর জিয়াও তাকে আটকায় না। তারা নিজেরাই বুঝতে পারছিল না ওরা এইমাত্র কি করেছে। ওরা আবার দুজনে একটা অকওয়ার্ড সিচুয়েশনের মধ্যে পড়ে। জিয়া তাড়াতাড়ি ওখান থেকে রুমে যায়। অন্যদিকে ইয়ানের মা আর নানিকে দেখি তারা তো এই সব কিছু দরজার আড়ালে বসে দেখছিল। তারা এটা ভেবে অনেক খুশি হয় যে ফাইনালি ইয়ান আর জিয়া কাছাকাছি এসেছে। সিন এখানেই কাট হয় আর পরের সিনে দেখি ইয়ান কিছু ড্রিঙ্কের বোতল ডেলিভারি করার জন্য একটা বারে যায়। সে যখন ভিতরে যাচ্ছিল তখন ইয়ানের অ্যাসিস্ট্যান্টের সাথে তার দেখা হয়। অ্যাসিস্ট্যান্ট তো জিয়াকে এখানে দেখে অনেকটা ঘাবড়ে যায়। সে তো জোরে জোরে জিয়ার নাম নিয়ে তার সাথে কথা বলছিল যাতে ভিতর থেকে ইয়ান বুঝতে পারে আর তার সত্যিটা যাতে জিয়ার সামনে না আসে। ইয়ান তো জিয়ার নাম শুনে তাড়াতাড়ি গিয়ে ওয়াশরুমের ভিতরে লুকায়। তখন ওখানে জিয়ার বাবা আর তার সৎ মা আসে। তার সৎ মা তাকে আবারও অপমান করে আর তার ব্যাপারে উল্টোপাল্টা খারাপ কথা বলে যে জিয়া এক একদিন এক একটা ছেলের সাথে বারে আসে আর টাকার জন্য তাদের সাথে নাইট স্পেন্ড করে। এগুলো শুনে তার বাবা তার উপরে রেগে যায় আর তার গলা চেপে ধরে। তখন ইয়ান ওয়াশরুম থেকে বাহিরে আসে আর জিয়ার বাবার সাথে ঝগড়া করে। এই জায়গায় তাদের মধ্যে ছোটখাটো একটা ঝামেলা হয় আর ঝামেলার কারণে জিয়ার বাবার হাত অনেকটাই কেটে যায়। তখন ওখানে আরেকটা ঝামেলা আসে, মানে ইয়ানের একটা এমপ্লয়ি সে মাতাল ছিল, যার কারণে ও ইয়ানের সত্যটা সবাইকে বলতেই যাচ্ছিল। তখন অ্যাসিস্ট্যান্ট ওকে ভুলভাল বুঝিয়ে ওখান থেকে নিয়ে আসে আর এবারের মতো ইয়ান বেঁচে যায়। তার সত্যিটা জিয়া আর তার বাবার সামনে আসে না। পরের দিন দেখি জিয়া ইয়ানকে তার স্কুটিতে চড়িয়ে কোম্পানিতে নিয়ে আসে। আসলে ইয়ান জিয়াকে মিথ্যা বলেছে যে আজকে সু কোম্পানিতে কাজের জন্য একটা ইন্টারভিউ দিব। জিয়া এজন্যই তাকে নিয়ে এসেছে। জিয়া ওখান থেকে যাচ্ছিল তখন তার লিয়ানের সাথে দেখা হয় আর লিয়ান তাকে দেখে তার সাথে খারাপ আচরণ করে আর তাকে অপমানও করে। ও তো ইয়ানকেও অপমান করা শুরু করে। এটা দেখে জিয়া আর চুপ থাকতে পারে না। সে লিয়ানকে একটা লাথি মারে আর তাকে অনেকটাই আঘাত করে। তখন লিয়ান তার ফ্রেন্ডকে কল দেয়। আসলে তার ফ্রেন্ড সু কোম্পানিতে জব করে। কিছুক্ষণ পর তার ফ্রেন্ড ওই জায়গায় আসে আর লিয়ান তাকে বলে, তুমি কোম্পানির বসকে বলে তাড়াতাড়ি এদেরকে অফিস থেকে বের করে দাও। এরা কোম্পানিতে ঢুকে মানুষকে মারধর করছে। দেখো আমার হাতের অবস্থা কি করেছে। আমি এদের নামে কেস করব। কিন্তু তার ফ্রেন্ড জিয়ার ইয়ানকে কিছুই বলছিল না, কারণ সে জানতো ইয়ান এই কোম্পানির বস। ইয়ান তাকে ভিতর থেকে সবকিছু বলে এনেছে যাতে সে বাইরে এসে তার সত্যিটা না বলে। তার ফ্রেন্ড তো তাকে উল্টো অপমান করে আর তাকে অফিস থেকে বের করে দেয়। এরপর জিয়া ওখান থেকে বের হয় আর তার কাজের জন্য একটা রেস্টুরেন্টে আসে আর এই জায়গায় ওর ওই বারে থাকা এমপ্লয়িটার সাথে দেখা হয় আর তার সাথে একটা মেয়ে এমপ্লয়ি ছিল, ওর নাম ইমে। জিয়া তখন তাকে ধন্যবাদ জানাই।
ইয়ানকে সু কোম্পানিতে জব দেওয়ার জন্য। আসলে ইয়ান জিয়াকে বলেছে ওর জন্যই সে সু কোম্পানিতে জবটা পেয়েছে। তখন ওখানে ও ইয়ানের কথা শুনতে পায়। জিয়া মনে মনে বলছিল ইয়ান এত বড় রেস্টুরেন্টে কি করে আসবে। জিয়া রুমের ভিতরে যায়, তখন ওখানেও ইয়ানকে দেখে। ইয়ান তো কিছুই বুঝতে পারে না এখনো কি করবে, আর ও জিয়ার সামনে সত্যিটা আনতে চায় না। তখন ইয়ান জিয়াকে মিথ্যা বলে যে আমি আসলে এখানে বসের কথা এসেছি, যাতে বস বেশি ড্রিঙ্ক করলে আমি তাকে আটকাতে পারি। জিয়া ওর কথা বিশ্বাস করে আর ইয়ানকে বলে তোমার খেয়াল রাখবে, আমি আসি। জিয়া ওই জায়গা থেকে বাইরে চলে যায়। পরের দিন আমরা একটা কম্পিটিশন দেখি, এখানে ইমিউ পার্টিসিপেট করে। আসলে এই কম্পিটিশনে কম্পিটিটররা বিভিন্ন প্রকারের গাছ আনে এবং তার উপকারিতা সম্পর্কে সবাইকে বর্ণনা দিবে, আর জাজরা তাদের মতামত অনুযায়ী পরীক্ষা করে দেখবে যারটা সঠিক হবে সেই আজকের উইনার। তখন ওই জায়গায় একটা জাজ ইমির কাছে যায়। সে তার গাছগুলো পরীক্ষা করছিল, কিন্তু গাছের ভিতরে সে পোকা দেখতে পায়। তখন জাজটি এটা দেখে ইমির উপরে রেগে যায় আর বলে তুমি কম্পিটিশনে পোকা ভর্তি গাছ কেন এনেছো? তোমার জন্য এখানে সবগুলো গাছের ক্ষতি হবে, তাড়াতাড়ি এটাকে নিয়ে বাহিরে যাও। ইমি তখন নিজের দোষ ঢাকতে দাসকে বলে কালকে রাতে আমি এটা চেক করেছি, তখন তো এটা ঠিক ছিল। আমার মনে হচ্ছে এই কাজটা জিয়া করেছে, কারণ কালকে রাতে আমার পর ওই জায়গায় জিয়া গেছিল। আর এটা শুনে জিয়া চমকে যায়, আসলে জিয়াও এই কম্পিটিশনে পার্টিসিপেট করেছে। তখন ইনি তার কথাকে সত্য প্রমাণ করার জন্য সবাইকে একটা ভিডিও দেখায়। এর ভিতরে দেখি জিয়া ওই পোকাগুলোকে ধরে ধরে বোতলে ভরছে। এগুলো দেখে ওই জায়গার সবাই জিয়াকে ভুল বুঝে আর তার নামে অনেক বাজে বাজে কথা বলে। তখন জিয়া সবাইকে একটা ভিডিও দেখায় যাতে এটা প্রমাণ হয় ইমি নিজেই ওই পোকাগুলো গাছের ভিতরে দিয়েছে। আসলে সে জিয়াকে ফাঁসাতে চেয়েছিল। তখন ওই জায়গার সবাই এটা দেখে তাদের ভুলটা বুঝতে পারে আর সবাই তাদের ভুলের জন্য তার কাছে ক্ষমা চায়। আর এর জন্য তখন গার্ডরা ইমিকে ওখান থেকে বাহিরে বের করে দেয়। এরপর দেখি জিয়া খুব সুন্দরভাবে তার গাছগুলোর বর্ণনা দেয় আর সবাই এটা পছন্দও হয়। এক্সিবিশন শেষ হলে তারা বাহিরে আসে আর বাহিরে তার মা আর বোনের সাথে দেখা হয়। এখানেও শিয়ান আর তার মা জিয়াকে অপমান করে আর তার নামে উল্টোপাল্টা কথা বলে। তার মা তো তার উপরে রেগে তাকে মারতে যায়। তখন ইয়ান তার সামনে চলে আসে আর ধাক্কা খেয়ে শিয়ানের মা নিচে পড়ে যায় আর এজন্য তার কপাল অনেকটাই কেটে যায়। কিন্তু এতেও তারা থামে না, তারা তো তাদের নাটক শুরু করে দেয়। তখন ইয়ান বলে আপনারা নাটক বন্ধ করুন, আর না হলে কোম্পানির বসের সাথে দেখা করা বন্ধ করে দিব। এটা শুনে শিয়ান আর মা তখন তাকেও অপমান শুরু করে। তখন অ্যাসিস্ট্যান্ট তাদেরকে চুপ করতে বলে, কিন্তু এতেও তারা শান্ত হয় না। তখন অ্যাসিস্ট্যান্ট তাদেরকে বলে ইয়ান হচ্ছে বসের খুব কাছের লোক, বস তো ইয়ানকে অনেক শ্রদ্ধা করে আর তাকে ভালোবাসে। এটা শুনে ওর মা তো পাল্টি খেয়ে যায় আর সঙ্গে সঙ্গে ইয়ানের সাথে ভালো ব্যবহার করে আর সাথে জিয়ারও। আসলে এরা সু কোম্পানির বসের সাথে দেখা করতে চায় যাতে সে তাদের কোম্পানিটা ব্যাংক্রাপ্ট থেকে বাঁচাতে পারে। তখন সে ইয়ানকে বলে প্লিজ তুমি আমাদেরকে হেল্প করো যাতে সু কোম্পানির বস আমাদের সাথে দেখা করে। তখন ইয়ান তাদেরকে একটা শর্ত দেয়, যদি শিয়ান হাঁটু গেড়ে 10 বার জিয়ার কাছে ক্ষমা চায় তাহলে আমি এটা ভেবে দেখব। শিয়ান তো রাজি হচ্ছিল না। তখন তার মা তাকে জোর করে জিয়ার কাছে ক্ষমা চাওয়ায়। শিয়ান বারবার মাথা ঝুঁকে জিয়ার কাছে ক্ষমা চায়। তখন জিয়ার মা ইয়ানকে বলে এবার তুমি দেখা করার ব্যবস্থা করো। আর এটা শুনে ইয়ান বলে দেখা করে এখন আর কোনো লাভ হবে না, কোম্পানি অলরেডি ব্যাংক্রাপ্ট হয়ে গেছে। আপনি এখনো নিউজ দেখেন নাই, আসলে লু কোম্পানিটা হচ্ছে জিয়ার বাবার। শিয়ানের মা আর শিয়ান কিছুই বুঝতে পারে না তাদের সাথে কি হচ্ছে। তখন অ্যাসিস্ট্যান্ট তাদেরকে বলে এই সব কিছু হয়েছে লিয়ানের জন্য। কিছুদিন আগে লিয়ান কোম্পানিতে এসেছে আর বসের সাথে খারাপ আচরণ করেছে, হতে পারে এজন্যই বস রেগে লু কোম্পানিকে শেষ করে দিয়েছে। শিয়ানের মা তো শিয়ানের উপরে প্রচুর রেগে যায় আর বলে তোমার জন্যই আজকে আমাদের এই অবস্থা, কেমন ছেলেকে বিয়ে করেছো। সে তো লিয়ানকে অনেক গালি দেয়। তখন ওখানে লিয়ান আসে আর শিয়ানকে জোরে জোরে থাপ্পড় মারে আর বলে তোমাকে আমি বিয়ে করেছি শুধু তোমার বাবার কোম্পানির জন্য,
তাছাড়া তোমার মতো একটা বাজে মেয়েকে আমি বিয়ে করব? আমি তোমাকে ডিভোর্স দিব। শিয়ানের মা ওর উপরে রেগে যায় আর বলে, তুমি দায়ী আজকে আমাদের এই অবস্থার জন্য, আমি তোমাকে মেরে ফেলবো। তখন লিয়ান তাকেও আঘাত করে আর তাদেরকে বলে, আপনারাই দায়ী এসবের জন্য। এখন আমার কোম্পানিটাকেও শেষ করতে চান। এখানে তো লিয়ান এই মা মেয়েকে প্রচুর মারে। তখন জিয়া এসব দেখে ইয়ানকে বলে, আমি এসব কিছু আর দেখতে পারছি না, প্লিজ তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। তখন ইয়ান আর জিয়া ওখান থেকে চলে যায়। সিন এখানেই কাট হয়। এর পরের সিনে জিয়াকে আমরা একটা রেস্টুরেন্টে দেখি। আসলে আজকে তাদের স্কুল ফ্রেন্ডরা মিলে একটা রিউনিয়ন পার্টির আয়োজন করে আর এখানে জিয়াও ইনভাইট ছিল। সবাই তো তাদের বয়ফ্রেন্ড আর হাজব্যান্ডের সম্পর্কে তারিফ করছিল। তখন জিয়ার একটা ফ্রেন্ড তাকে জিজ্ঞাসা করে, তোমার হাজবেন্ড কি করে? জিয়া বলে, আমার হাজবেন্ড একজন ট্যাক্সি ড্রাইভার। এটা শুনে তার ফ্রেন্ডরা তো তার মজা উড়াতে থাকে, সাথে ওই জায়গার সবাই জিয়াকে অনেক অপমান করে। তখন তার একটা ফ্রেন্ড নিজের বয়ফ্রেন্ডের অনেক তারিফ করে আর বলে, আমার বয়ফ্রেন্ড জি কোম্পানির একজন সিইও, আর তুমি তো স্কুলে অনেক পপুলার ছিলে, সব ছেলেরা তো তোমার পিছনেই ছুটতো, আর তুমি যে কিনা শেষ পর্যন্ত একটা ট্যাক্সি ড্রাইভারকে বিয়ে করেছো। তারা তো তার সাথে ইয়ানকে অনেক অপমান করে। তখন জিয়া অনেক বেশি রেগে যায় আর রেগে ও তার মাথায় গ্লাস ভর্তি পানি ঢেলে দেয়। তখন ওর বয়ফ্রেন্ড এর জন্য জিয়ার সাথে অনেক খারাপ বিহেভ করে আর তাকে মারতেও যায়। তখন ওখানে ইয়ান আসে আর সবাইকে ওই ছেলেটার সত্যটা বলে। আসলে তার ক্লাসমেটের বয়ফ্রেন্ড জু কোম্পানির সিইও না, সে শুধু সাধারণ একটা এমপ্লয়ি। ইয়ান তার ফোন বের করে জু কোম্পানির সিইওর ফটো দেখায়। জিয়ার ফ্রেন্ডের মুখ একেবারেই চুপ হয়ে যায়। ও তো ওর বয়ফ্রেন্ডের সত্যিটা জানতে পেরে ওর উপরে অনেক চিল্লায়। জিয়া এসব আর সহ্য করতে পারছিল না, তাই ও একটা ওয়াইনের বোতল হাতে নিয়ে সবাইকে বলে, আজকে এই ওয়াইনটা খেয়ে তোমাদের সাথে সব সম্পর্ক শেষ করছি। সে পুরো ওয়াইন খেয়ে ফেলে, তারপর রাগ করে ওখান থেকে চলে যায়। ওয়াইন খাওয়ার জন্য জিয়া তো পুরো মাতাল হয়ে যায় আর তার পায়ে অনেকটাই চোট পায়। জিয়া তো ইয়ানকে অনেক আজব আজব কথা বলছিল। ইয়ানেরও এসব শুনতে অনেক ভালোই লাগছিল, কারণ ইয়ান তাকে এতদিনে ভালোবেসে ফেলেছে। ইয়ান কোনোভাবে তাকে বাড়িতে আনে আর ওর ব্যথা জায়গায় ব্যান্ডেজ লাগাচ্ছিল, কিন্তু জিয়া বারবার ওর কাছে আসতে চায়। জিয়া মাতাল থাকার কারণে বারবার ওকে টাচ করে আর এজন্য ইয়ান তার নিজের ফিলিংসটাকে কন্ট্রোল রাখতে পারে না। আর দুজনেই একটা সুন্দর নাইট স্পেন্ড করে। পরের দিন সকালে তাদের দুজনকে একসাথে দেখি আর তারা রোমান্টিকলি একজন আরেকজনের সাথে কথা বলছিল। আসলে তারা এতদিনে দুইজন দুজনকে ভালোবেসে ফেলেছে। এরপর আমরা একটা পার্টির সিন দেখি আর এখানে আমরা ইমিকেও দেখি। আসলে শু কোম্পানি এই পার্টিটা আয়োজন করেছে আর এখানে অনেক বড় বড় বিজনেসম্যান ইনভাইটেড ছিলেন। জিয়া তার জবের জন্য এখানে যায়। ইমি তো জিয়াকে এখানে দেখে অনেক অপমান করে আর বলে, ইয়ান তোমাকে মিথ্যা বলেছে, ও কোনো ট্যাক্সি ড্রাইভার না, ও তো শু কোম্পানির সিইও। প্রথমে জিয়ার এসব কিছু বিশ্বাস হচ্ছিল না। একটু পর ও নিজেই দেখতে পায় ইয়ানকে সমস্ত লোক কংগ্রাচুলেশন জানায় আর তার সাথে সব লোক কথা বলছিল। এগুলো দেখে জিয়ার ইমির কথা বিশ্বাস হয়। এদিকে ইমি তো ট্রাই করে জিয়াকে উস্কানোর। আসলে ইয়ান দেখতে চায় গরিব লোকরা তাদের জীবনটাকে কিভাবে সার্ভাইভ করে, এজন্যই তোমাকে বিয়ে করেছে, দেখবে একদিন তোমাকে ছেড়ে চলে যাবে। জিয়ার তো তার কথা শুনে অনেক রাগ হয়, কিন্তু সে নিজেকে শান্ত রাখে। ইমের তো জিয়াকে শান্ত দেখে অনেক বেশি রাগ হয়। সে তো জিয়াকে আরো বাজে বাজে কথা বলে। তখন জিয়া ইয়ানের কাছে যায় আর ইয়ানকে এখানে সাপোর্ট করে সবার সাথে ভালো বিহেভ করে। ইয়ান তো বুঝতে পারছিল না সে জিয়াকে কি বলবে। তখন জিয়া তাকে সাথ দেয় আর সবার সাথে ভালো বিহেভ করে। ইয়ানও জিয়াকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। যখন পার্টি শেষ হয় তাদের দুজনের মধ্যে অনেক ঝগড়া হয়। জিয়া ইয়ানকে বলে, আমি পার্টির ভিতরে তোমার সাথে ভালো বিহেভ করেছি কারণ আমি চাই আমার জন্য তোমার কোনো অপমান না হোক। সত্য তো এটাই, তুমি আমাকে দিনের পর দিন ঠকিয়েছো। আমি গরিব বলে প্লিজ আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমি আর মিথ্যার বাজারে থাকতে চাই না। আসলে জিয়া ইয়ানের মিথ্যার জন্য অনেক বেশি কষ্ট পায়।
এদিকে ইয়ান তো ওর বারবার মিথ্যা বলার জন্য জিয়ার কাছে ক্ষমা চায়, কিন্তু জিয়া তার কোনো কথা শুনে না আর ওখান থেকে চলে যায়। ইয়ান অনেক ট্রাই করেছে তাকে আটকানোর। অন্যদিকে লিয়ানকে দেখি, সে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল। লিয়ান তখন জিয়ার কাছে যায়। লিয়ান কিন্তু অনেক মাতাল ছিল, যার কারণে সে জিয়াকে অনেক অপমান করে আর বলে, তোমার জন্য আজকে আমার এই অবস্থা, আমার সবকিছু শেষ করেছো, এখন আমি প্রায় রাস্তার ভিখারি, তোমাকে আমি ছাড়বো না। সে জিয়াকে ছুরি দিয়ে আঘাত করতে যায়, তখন ইয়ান তার সামনে আসে আর তাকে বাঁচায়, যার কারণে ইয়ান অনেক বেশি আঘাত পায় আর ওই জায়গায় অজ্ঞান হয়ে যায়। এরপর ইয়ানকে আমরা হসপিটালের বেডে দেখি আর ইয়ানের অবস্থা খুবই খারাপ ছিল। অন্যদিকে জিয়াকেও হসপিটালে দেখি। যখন ওর জ্ঞান ফেরে তখন ইয়ানের অ্যাসিস্ট্যান্ট ওর কাছে আসে আর বলে স্যারের অবস্থা খুবই খারাপ। জিয়া এটা শুনে তাড়াতাড়ি ওর কাছে দেয়। জিয়া তো ইয়ানের এমন অবস্থা দেখে অনেক কান্না করে আর বলে, আমি তোমাকে ডিভোর্স দেব না, তোমার সাথে আর কোনো ঝগড়া করব না, প্লিজ তুমি তাড়াতাড়ি উঠো। আসলে জিয়া নিজেকে দায়ী করে ইয়ানের এমন অবস্থার জন্য। ইয়ানের জ্ঞান ফিরে জিয়া প্রথমে ওর সাথে কথা বলে না, একটু রাগ দেখায়, কিন্তু ইয়ান ওর কাছে বারবার ক্ষমা চায়, প্লিজ আমাকে ডিভোর্স দিও না, আমি প্রমিস করছি জীবনেও তোমাকে আর মিথ্যা বলবো না। ও তো জিয়ার কাছে বারবার মাপ চায়। তখন ওখানে জিয়ার নানি আর ইয়ানের মা আসে। ইয়ানের মা ইয়ানকে বলে, তোমার ভুলের কোনো ক্ষমা হয় না, যদি শুধরাতে চাও তাহলে জিয়াকে আনুষ্ঠানিকভাবে বিয়ে করতে হবে। এমনিতেই তোমাদের বিয়েতে কোনো অনুষ্ঠান হয় নাই, সমস্ত নিয়ম মেনে আবার জিয়াকে বিয়ে করো। তখন ইয়ান তাকে বিয়ে করতে রাজি হয়। এতে জিয়া অনেক খুশি হয় আর সেও তাকে বিয়ে করতে রাজি হয়। এরপর আমরা অ্যাসিস্ট্যান্টকে দেখি, সে তার একটা বন্ধুর সাথে কথা বলছিল। সে বলে, কিছু বছর আগে ইয়ানের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন সে পাহাড় থেকে নিচে পড়ে গিয়েছিল আর একটা মেয়ে তার হেল্প করে, আর ইয়ান তার হেল্প করার জন্য ওই মেয়েটাকে একটা লকেট দেয়, কিন্তু সে ওই দিন ওই মেয়েটার মুখ দেখতে পায় না। অন্যদিকে শিয়ানকে দেখি, সে তাদের সব কথা শুনছিল আর বলে, সে যে লকেটটা জিয়ার কাছ থেকে চুরি করেছে ওরা হয়তো ওই লকেটটার কথাই বলছে। ও তো অনেক খুশি হয়, কারণ ও জানতে পারে ইয়ান ওই দিন জিয়ার মুখ দেখতে পায় নাই। এখন সে এই সুযোগটাকে কাজে লাগাবে আর ইয়ানের কাছ থেকে প্রচুর টাকা নিবে আর তাদের সম্পর্কটাকেও খারাপ করবে। এর পরের সিনে জিয়াকে একটা রেস্টুরেন্টে দেখি, সে ইয়ানের আসার জন্য অপেক্ষা করছিল আর বারবার তাকে কল দেয়, কিন্তু ইয়ান তার কল রিসিভ করে না। কিছুক্ষণ পর তার কাছে একটা ওয়েটার আসে আর বলে, ম্যাডাম এখন রেস্টুরেন্ট বন্ধ করার সময় হয়েছে। এটা শুনে জিয়া ওখান থেকে যাওয়ার জন্য দাঁড়ায়, কিন্তু তার হঠাৎ মাথা ঘুরায়। তখন ওয়েটারটা তাকে ধরে আর বলে, আমি কি অ্যাম্বুলেন্স ডাকবো? জিয়া তাকে বলে, এর কোনো দরকার নেই, আমি নিজেই ডক্টরের কাছে যেতে পারবো। জিয়া ডক্টরের কাছে আসে আর ডাক্তার তার রিপোর্ট দেখিয়ে বলে, তুমি তো প্রেগনেন্ট। জিয়া এটা শুনে অনেক বেশি খুশি হয়। অন্যদিকে ইয়ানকে ওই হসপিটালে একটা মেয়ের সাথে দেখি। মেয়েটি ইয়ানকে বলছিল, আমি ওই মেয়েটি, আর ওই দিন আমি তোমাকে বাঁচিয়েছি। সে তাকে ওই লকেটটাও দেখায়। ইয়ান দূর থেকে তাদেরকে একসাথে দেখতে পায়। সে তো ইয়ানকে একটা মেয়ের সাথে এতটা কাছাকাছি দেখে ভুল বোঝে আর ভেবে নাই ইয়ান হয়তো এর জন্যই তার সাথে দেখা করতে আসে নাই, আরো আমার ফোনটাও ধরে নাই। তখন ওখানে যেয়ে ইয়ানের লেখা একটা চিরকুট দেখতে পাই। আসলে ইয়ান এখানে লিখেছিল, আমাকে যে মেয়েটি ওই দিন বেঁচিয়েছে আমি তাকে বিয়ে করব, আর জিয়াকে বিয়ে করেছে শুধুমাত্র মার জন্য। জিয়ার তো এটা শুনে অনেক খারাপ লাগে। ও বুঝতে পারে না আজকে কেন এত কিছু ওর সামনে এসেছে। এত কিছু ভাবতে ভাবতে ওর শরীরটাও খারাপ হয়ে যায়। এরপর ইয়ানকে দেখি, ওকে অ্যাসিস্ট্যান্ট ফোন দিয়ে বলে, জিয়ার অবস্থা খুবই খারাপ, ও এখন হসপিটালে। আর ইয়ান এটাও জানতে পারে জিয়া প্রেগনেন্ট। এটা শুনে ইয়ান বুঝতে পারে না সে এখন কি করবে। ও তাড়াতাড়ি হসপিটালে যায়।
হসপিটালে এসে জিয়ার এমন অবস্থা দেখে ঘাবড়ে যায় আর তাকে বারবার জিজ্ঞাসা করে, আমাদের বেবি ঠিক আছে তো? জিয়া তখন ফোন টাইপ করে তাকে বলে, বেবি একদমই ঠিক আছে। এভাবে তারা কিছুক্ষণ কথা বলে। ইয়ানের মনে হচ্ছিল হয়তো জিয়া তার উপরে রেগে আছে, এজন্য সে তার সাথে কথা বলে না। তখন জিয়া তাকে টাইপ করে বলে, কিছু বছর আগে পাহাড়ে একটা ছেলের অনেক খারাপ অবস্থা দেখে আমার একটা মিনি অ্যাটাক হয়েছিল, যার কারণে বেশি টেনশন করলে আমার কথা বলা বন্ধ হয়ে যায়। এমনটা অনেকবারই হয়েছে। ইয়ানের এটা শুনে মনে হচ্ছিল জিয়াই হয়তো ওই মেয়েটা। আর জিয়াকে সে ওই দিনের কথা জিজ্ঞাসা করে। জিয়া তাকে সব কথা আস্তে আস্তে খুলে বলে। ইয়ানের কাছে এখন এটা ক্লিয়ার যে জিয়াই তাকে ওই দিন বাঁচিয়েছে। জিয়াও অনেক বেশি খুশি হয়, কারণ সে যে ছেলেটাকে বাঁচিয়েছে সে আর কেউ না, ইয়ান। ইয়ান তো খুশিতে জিয়াকে জড়িয়ে ধরে, কিন্তু জিয়া তাকে জিজ্ঞাসা করে, আমার জায়গায় যদি অন্য কেউ তোমাকে বাঁচাতো তাহলে তুমি তাকে বিয়ে করতে? ইয়ান তখন তাকে বলে, ওই চিরকুটটা আমি বিয়ের পরের দিন লিখেছিলাম, কিন্তু আস্তে আস্তে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এখন সবার আগে তুমি আমার প্রায়োরিটি। ইয়ান তার সমস্ত ভুল বোঝাবুঝি ক্লিয়ার করে দেয় আর ওই মেয়েটার ব্যাপারটাও ক্লিয়ার করে। জিয়া তখন তার ভুলটা বুঝতে পারে আর ওরা দুজনেই অনেক ক্লোজে আসে আর একজন আরেকজনকে কিস করে। তখন অ্যাসিস্ট্যান্ট ইয়ানকে ফোন দেয় আর বলে, আপনি যে মেয়েটার ইনফরমেশন আমাকে দিয়েছেন ওই মেয়েটা আসলে আপনাকে মিথ্যা বলেছে, কিন্তু ওই মেয়েটাও পাহাড়ের কাছে থাকতো আর কিছুদিন আগেই ও প্লাস্টিক সার্জারি করেছে। ইয়ান আর জিয়ার ওই মেয়েটার উপরে সন্দেহ হয় আর তারা দুজনেই ওই মেয়েটার কাছে যায়। আর ইয়ান তখন তাকে কিছু ফাইল দেয় আর বলে, নাটক বন্ধ করো, আমরা জানতে পেরেছি তুমি প্লাস্টিক সার্জারি করেছো। আর ওই মেয়েটা এটা শুনে অনেক বেশি অবাক হয় আর ও এখানে জিয়াকে দেখে তার উপরে চিল্লায় আর ভুল করে ওর আসল নাম সবাইকে বলে দেয়। যখন ওর পরিচয় জানতে পারে ইয়ান আর জিয়া অনেক বেশি অবাক হয়, কারণ ওই মেয়েটা মানে শিয়ান ওর প্লাস্টিক সার্জারি করেছে। জিয়া আর শিয়ান এভাবে কিছুক্ষণ কথা বলে আর জিয়া তাকে ক্ষমা করে ওখান থেকে চলে যায়। এরপর জিয়াকে একটা রেস্টুরেন্টে দেখি। তখন ইয়ান সবার সামনে একটা ওয়েডিং রিং দিয়ে জিয়াকে প্রপোজ করে আর বলে, তুমি আমাকে বিয়ে করবে? জিয়া তো অনেক বেশি খুশি হয় আর সাথে ইমোশনালও হয়ে যায়। তখন জিয়াও তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে আর এটা দেখে রেস্টুরেন্টের সবাই তাদের জন্য ক্লাপ করে আর সবাই তাদেরকে কিস করতে বলে। তখন ইয়ান জিয়াকে কিস করে। এরপর আমরা লাস্টের সিন দেখি, তারা দুজনেই আবার বিয়ে করে আর হ্যাপি এন্ডিং এর মাধ্যমে ড্রামাটা শেষ হয়।